ভোটের কালি ওঠে না কেন? কে বানায় এই কালি? আর কেনই বা এটা ছাড়া নির্বাচন ভাবা যায় না? এই কালির নাম ইনডেলিবল ইঙ্ক, মানে এমন কালি যা সহজে মুছে যায় না। 1962 সালের সাধারণ নির্বাচনে প্রথমবার এই কালি ব্যবহার করে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। তবে শুরুতে এই কালি আঙুলেই লাগানো হতো। 1971 সালে নির্বাচন কমিশন এই কালি নখ এবং চামড়ার উপর লাগানোর কথা ঘোষণা করে। এই কালির মধ্যে থাকে সিলভার নাইট্রেট, যা কয়েক সপ্তাহ পর্যন্ত ওঠে না। 1950-এর দশকে ভোটে জালিয়াতি থামাতে ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার সুকুমার সেন ভেবেছিলেন এমন কালির কথা। এই কালির ফর্মুলা তৈরি করেছিলেন ন্যাশনাল ফিজিক্যাল ল্যাবরেটরির বিজ্ঞানীরা। এই কালি যে কেউ বানাতে পারে না। 1962 সাল থেকে মাইশোর পেন্টস অ্যান্ড ভার্নিশ লিমিটেড এই কালি তৈরি করছে। এই কোম্পানিটির প্রতিষ্ঠাতা ছিলেন মহীশূরের রাজা কৃষ্ণরাজা ওয়াদিয়ার। দেশ স্বাধীন হওয়ার পর এটি রাষ্ট্রায়ত্ত সংস্থায় পরিণত হয় এবং ভারতের তৃতীয় সাধারণ নির্বাচন থেকে শুরু হয় ইনডেলিবল ইঙ্কের জয়যাত্রা। আজও ভোট দেওয়ার পর এই ছোট্ট দাগটাই বলে দেয় এই মানুষটি ইতিমধ্যেই ভোট দিয়েছে।